টলারডুবিতে মৃত মৎস্যজীবী কানাই মাঝির পরিবারের সঙ্গে দেখা করতে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এলাকাবাসীর রোষের মুখে পড়লেন। বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী কানাই মাঝির বাড়িতে পৌঁছলে বেশ কিছু মানুষ রাস্তা আটকে একটাই প্রশ্ন করেন, এতদিন কোথায় ছিলেন? উত্তেজনা বাড়তে থাকলে পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুভেন্দু অধিকারী শেষ পর্যন্ত এলাকা ছাড়তে বাধ্য হন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। কাকদ্বীপে মৃত মৎস্যজীবী পরিবারের সঙ্গে দেখা করতে এলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুকে আটকে ক্ষোভ এলাকাবাসীর। উল্লেখ্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কয়েকদিন আগে ট্রলারডুবিতে মৃত কানাই মাঝির বাড়িতে দেখা করতে আসেন। খবর পেয়ে এলাকার বেশ কিছু মানুষ রাস্তা আটকে দাঁড়ায় আর একটাই প্রশ্ন করে, এতদিন কোথায় ছিলে? এলাকায় উত্তেজনা চরমে ওঠে। শেষ পর্যন্ত পুলিশের তৎপরতায় শুভেন্দু অধিকারী এলাকা ছেড়ে চলে যায়। ভাইকে দায়িত্ব দিয়ে যাচ্ছি। কি নাম তোমার? সম্পাদক। আচ্ছা, কি নাম? মিঠুন বাগকে দায়িত্ব দিয়ে গেলাম। আপনাদের সম্মতি থাকলে আমাকেও মিঠুন জানাবে, জানালে আমি সম্পূর্ণ দায়িত্ব পড়াশোনা যদি মনে করেন হোস্টেলে রেখে দেবেন। আমরা রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে কথা বলে, বালিগঞ্জ ভারত সেবাশ্রমের সঙ্গে মহারাজের সঙ্গে কথা বলে আমি ওদের রাখার সব ব্যবস্থা করব। থাকা, খাওয়া, পড়াশোনা, যে কটা বাচ্চা আছে আপনারা নিজেরা ঠিক করুন, ঠিক আছে? আর যদি কিছু আপত্তি থাকে বলুন। যদি কিছু আমার বলা হয়ে গেছে, আমার প্রকল্প 1000 টাকা করে বিধবা ভাতা আপনারা পাওয়ার যোগ্য, এবং এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও বারবার বলেছেন যে যারা হবে অটোমেটিক করছে তাদের হয়ে যাবে। আহতদের হবে, নিহতদের হবে। এবার আহতদের তো আমাদের সরকারের দায়িত্ব, পঞ্চায়েতকে বিডিওকে এটা করতে হবে। যদি না করেন আমরা আমাদের পক্ষ থেকে করব, সেটা সরকারি হবে না, বেসরকারি হবে, এবং আমরা করব। আমরা পাশে দাঁড়িয়েছি, আমরা সব জায়গায় রাজনীতি দেখি না। আমি অন্তত দেখি না, আমি আজকে কোথাও পার্টির লোককে জানাইনি, আমি ঝান্ডা দিইনি, স্লোগান দিইনি। এটা আমার কর্তব্য। আমি রাজ্যের বিরোধী দলনেতা, এই রাজ্যের যে কোনো পীড়িত মানুষের পাশে দাঁড়ানো আমার কর্তব্য। মগরাহাটে যখন পঞ্চায়েতে সিপিএম আইএসএফ এর ঘর লুটপাট হয়েছিল, সেখানেও এসে আমি ত্রাণ করে গেছি। তো আমার এসব নেই, আমাদের সমস্ত লোকজন আছে, আমরা পাশে আছি। সরকারের যে দায়িত্ব তারা পালন করুন, আমরা আমাদের দায়িত্ব পালন করছি। আপনারা যদি বেসরকারি কাজ করতে চান আমি দেখে দেবো, পুজোর পরে দেখে দেবো, এই সময় হবে না। আপনি তালিকা মিঠুন ভাইকে দেবেন, আর আপনারা 3 মাসের মধ্যে যদি বার্ধক্য বিধবা ভাতা চালু না হয় আমরা অন্য ব্যবস্থা নেব। এটুকু আমি কথা দিয়ে গেলাম। আলোচনা করে তুমি বাড়িতে জানাও। সবাই ভালো থাকবেন। কয়েকজন ছেলে না, কিছুই বলেন। একজন ছেলে জানতে চেয়েছিল তৃণমূলের পঞ্চায়েতের হাজবেন্ড, আমি চিনি, ওর বউ এখানকার পঞ্চায়েত, ছাপ্পা মারা পঞ্চায়েত। আমি বলে দিয়েছি ভালো করে যে গ্রামে আগে নলকূপ বসায়, জল নেই। গ্রাম পঞ্চায়েত আপনার, পঞ্চায়েত সমিতি আপনার, জেলা পরিষদ আপনার, বিধানসভা আপনার, লোকসভা আপনার, সব আপনার। আপনারা কি কাণ্ড করেছেন? লোকের তোলা টাকা থেকে 3 লক্ষ টাকা দিয়ে গেছেন। সরকার কি করেছে এখন অবধি? 50 লক্ষ টাকা চেক দেওয়া উচিত বাড়ি প্রতি, তো সরকারের টাকা। প্রথম দিন থেকে ভারতীয় জনতা পার্টির এখানকার কর্মীরা সঙ্গে থেকেছে, দাহ করিয়েছে, পরিবারের পাশে থেকেছে, এবং আমি রাজ্যের বিরোধী দলনেতা, রাজনীতি করি না কোথাও। আমরা আমাদের দলের পক্ষ থেকে আজকে প্রত্যেকটা পরিবারকে 1 লক্ষ করে টাকা এবং কিছু, সামনে পুজো আছে, কিছু গার্মেন্টস বা কিছু রিলিফ মেটেরিয়াল দিয়ে গেলাম। গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছে, সবাই নিয়েছে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা 1000 টাকা করে দেওয়া হয় এনওএপি প্রোগ্রামে, ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম। ভারত সরকার 800 টাকা দেয়, রাজ্য সরকার 200 টাকা দেয়। এরা নিজেদের নামে চালায়, যে পিসির টাকা। 1000 টাকার 800 টাকা দেয় ভারত সরকার, দিল্লি থেকে আসে 200, এবং এদের পাওয়া উচিত। এই পরিবারগুলো সবকিছুই পাওয়া উচিত। যদি না করে 3 মাস পরে আমরা কোনো এনজিওকে দিয়ে ব্যবস্থা করে দেবো ভাতার। আর যতগুলো ছেলে মেয়ে আছে তাদের পড়াশোনার সব দায়িত্ব আমরা নেব। ভারত সেবাশ্রম সংঘকে বলবো, দরকার হলে বালিগঞ্জে দিলীপ মহারাজকে রিকোয়েস্ট করবো, সেখানে আবাসিকে রাখবে। তাদের জন্য যে মিনিমাম খরচ আছে আমরা আমাদের দলের পক্ষ থেকে বহন করব, সেটা বিরোধী দলনেতা দায়িত্ব নিয়েছে।